কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে অন্ধকারের পর এক রহস্যময় দানব পথ পেতে থাকে। ছোটবেলা থেকেই যে প্রাণীর কথা শুনে আমরা ভয় পেয়ে বড় হই, সেই ওচি যদি হয়ে যায় আপনার সেরা বন্ধু। বন্ধুত্বের এমন এক জাদুকরী গল্প যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা ডিকোড করছি 2025-এর অন্যতম সুন্দর ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি দ্য লিজেন্ড অফ ওচি। সো লেটস ডাইভ ইনটু দ্য ফ্যান্টাসি। মুভির শুরুতে একটি গ্রামকে দেখানো হয়। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অপরূপ। একপাশে ঘন জঙ্গল আর চারপাশ জুড়ে ছিল শ্যামল ক্ষেত। অনেকদিন ধরে এখানকার মানুষেরা জঙ্গলের এক বিচিত্র প্রাণীর সঙ্গে লড়াই করছে, যাদের নাম ছিল ওচি। একদিন সেই গ্রামে ইউরি নামের একটি ছোট মেয়ে আসে। ইউরি ছিল কোমল হৃদয়ের ও শান্তশিষ্ট একটি মেয়ে। সে একটি লাইব্রেরিতে আসে এবং বন্যপ্রাণীর সম্পর্কে বিস্তারিত জানার জন্য সেখান থেকে একটি বই নিয়ে পড়তে থাকে। তখন সে জানতে পারে তাদের এই এলাকায় রাতের বেলা বন্য হিংস্র প্রাণী ওচি হামলা করে, আর তাদের থেকে বাঁচার জন্য সন্ধ্যা হলেই মানুষজন ঘরের ভেতর চলে যায়। আর তাদের হাত থেকে এই পুরো গ্রামকে বাঁচাতে একদল শিকারী অর্থাৎ ইউরি আর তার পুরো টিম রাতের বেলা সেই গভীর জঙ্গলে যায়। ইউরিও ছিল একজন শিকারী। তাদের গাড়ি চলা অবস্থায় অনেক সিগন্যাল দিচ্ছিল, যেটা দেখে ম্যাক্সিন তাদের গাড়ি সেখানেই থামিয়ে ফেলে। তারপর সে সবাইকে গাড়ি থেকে নামতে বলে। এরপর ম্যাক্সিন ইউরির কাছে আসে এবং তার হাতে একটি ছুরি দিয়ে বলে, এটা আমার বাবা আমাকে দিয়েছিল আর আমি এখন এটা তোমাকে দিলাম। ম্যাক্সিন ছিল ইউরির বাবা, তাই তাকে ছুরিটি দিয়েছিল, কারণ এটা ছিল তাদের বংশের রীতি। এরপর ম্যাক্সিন ইউরিকে বলে, এটা সাবধানে তোমার কাছে রেখো। অন্যদিকে আমরা সেই জঙ্গলের ভেতর বন্য ওচিদেরকে দেখতে পাই। তাদের মধ্যে একটি ওচি মানুষের গন্ধ পেয়ে সব ওচিদের সতর্ক করে দেয়। ম্যাক্সিন ওচিদের উপর আক্রমণ করে। তখন একটি ওচি তাদের টিমের একটি সদস্যের উপর হামলা করে, কিন্তু তার কোনো ক্ষতি হয় না। এসব দেখে ম্যাক্সিন রেগে গিয়ে গাছে আগুন লাগানোর নির্দেশ দেয়। আগুন লাগার কারণে সেখানে থাকা সব ওচিরা আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। তখন ইউরি সেখানে একটি বাচ্চা ওচিকে দেখতে পায়, যে জঙ্গলের মাঝেই আটকে গিয়েছিল। তো পরদিন সকালে ম্যাক্সিন তার পুরো টিম নিয়ে আলোচনা করতে থাকে যে কিভাবে তাদের শিকার করতে হবে। ম্যাক্সিন তাদেরকে মিথ্যা বলে যে ওচিরা তার স্ত্রীকে অর্থাৎ ইউরির মাকেও ধরে নিয়ে গেছে, কারণ সে চাইতো তাদের মিথ্যা ধারণা দিয়ে ওচিদের শিকার করতে। এরপর বিকেলে ইউরি হাঁটতে বের হয়। সে যখন জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে জঙ্গলের ভেতর ছোট একটি গুহায় কিছু একটার আওয়াজ শুনতে পায়। সে কাছে গিয়ে দেখতে পায় সেই ছোট ওচির বাচ্চাটি ফাঁদে পড়ে আহত হয়ে আটকে আছে। তখন ইউরির খুব মায়া হয়। সে একটি গাছের ডাল নিয়ে তাকে মুক্ত করে দেয়, কিন্তু ইউরি দেখতে পায় ওচির পায়ে আঘাত পাওয়ার কারণে বাচ্চাটি ভালোভাবে চলতে পারছিল না। তাই তার খুব মায়া হয়, আর বাচ্চাটিকে সুস্থ করে তোলার জন্য সে তার বাড়িতে নিয়ে আসে। তারপর তার পায়ে ওষুধ লাগিয়ে ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। এরপর সেই ওচিটি সেখানে থাকা একটি অ্যাকোরিয়ামে একটি পোকাকে দেখতে পায়। ইউরি তখন সেই পোকাটি তার হাতে দেয়। এভাবে ইউরি আর বাচ্চা ওচিটির বন্ধুত্ব হয়ে যায়। ইউরিও তখন বুঝতে পারে এই প্রাণীগুলো অনেক বন্ধুসুলভ। তারা মানুষদের ক্ষতি করে না, বরং মানুষেরাই তাদের শিকার করে। যাই হোক, তখন ওচি বাচ্চাটি সেই বিশেষ আওয়াজ করে, এক ধরনের সিগন্যাল যা কেবল ওচিরাই করে। আর এই আওয়াজ শুনে ম্যাক্সিনের সৈন্যরা সতর্ক হয়ে যায় এবং বন্দুক হাতে তাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে প্যাট্রো ইউরির ঘরে চলে আসে আর ওচির বাচ্চাটি দেখে ফেলে আর তাকে মারার জন্য তার দিকে বন্দুক তাক করে। এটা দেখে ইউরি বলে, আমি জানি তুমি অনেক ভালো একটি ছেলে, তুমিও এখানে বাধ্য হয়ে থাকছো। আমি এই বাচ্চাটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে আসব, আর আমি জানি তুমি কাউকে কিছু বলবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের তাশা নামের একজন মহিলাকে দেখানো হয়, যে এই জঙ্গলের মাঝে ভেড়া পালন করে জীবনযাপন করত। আসলে ইনিই ছিল ইউরির মা। অনেক বছর আগে ম্যাক্সিনের সাথে ভুল বোঝাবুঝির কারণে তাশা আলাদা হয়ে যায়। অন্যদিকে
ম্যাক্সিন ইউরিকে না দেখতে পেরে তার রুমে যায়। সেখানে সে ইউরির লেখা একটি চিঠি দেখতে পায়, যেখানে সে লিখে গিয়েছিল যে সে চলে যাচ্ছে, তাকে যেন তারা না খোঁজে। তখন সে মেঝেতে রক্ত আর ওচির পশম দেখতে পায়। তখন সে চিন্তিত হয়ে ইউরিকে খুঁজতে বের হয়। অন্যদিকে আমরা দেখতে পাই ইউরি ওচিকে নিয়ে একটি সুপার শপে যায় কিছু খাবার কেনার জন্য। একটু পর ব্যাগ থেকে ওচি বাইরে বেরিয়ে আসে। এটা দেখে সেখানে থাকা লোকজন চিৎকার করতে থাকে। চিৎকার শুনে কাউন্টারে থাকা একজন লোক বন্দুক হাতে নিয়ে তাদের দিকে আসতে থাকে। তখন ইউরি লুকানোর জন্য একটি ফ্রিজের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ওচি চিৎকার করতে থাকে, যার কারণে ইউরি তার মুখ চেপে ধরে। পরিস্থিতি এখন বেশ উত্তাল। ইউরি কি পারবে ওচিকে বাঁচাতে? গল্পের বাকি অংশ দেখার আগে এই ধরনের আরো মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন ফেরা যাক মূল গল্পে। তখন ইউরি লুকানোর জন্য একটি ফ্রিজের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু ওচি চিৎকার করতে থাকে, যার কারণে ইউরি তার মুখ চেপে ধরে। কিন্তু ওচি বিব্রত হয়ে ইউরির হাতে কামড় বসিয়ে দেয়। এতে করে ইউরিও চিৎকার করে ওঠে, আর ইউরি ওচিকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে জঙ্গলে চলে যায়। ওচি ইউরির হাতে কামড় দেওয়ার কারণে ইউরির হাত ফুলে যায়। বাচ্চা ওচিটি একটি পোকা নিয়ে খেলতে থাকে আর ইউরিকেও হাতে নিতে বলে। ইউরি অনেক অবাক হয়ে যায়, কারণ সে এবার ওই ওচি বাচ্চাটির ভাষা বুঝতে পারছিল। ইউরি বুঝতে পারে ওচি তার হাতে কামড় দেওয়ার কারণে সে তার ভাষা বুঝতে পারছে। এই জন্য ইউরি অনেক খুশি হয়ে যায়। খুশিতে লাফাতে লাফাতে সে একটি খাদে পড়ে যায়। তারপর সেখানে তাশা আসে। তাশা সেখানে তাকে পড়ে থাকতে দেখে তাকে উঠিয়ে তার বাড়িতে নিয়ে আসে আর তাকে ওষুধ লাগিয়ে দিতে চায়, কিন্তু ইউরি বাধা দিয়ে বলে এই কামড়ের ফলে আমি ওচিদের ভাষা বুঝতে পারছি। তখন তাশা বলে এটা কামড়ের জন্য না, ছোটবেলা তুমি সবসময় আমার সাথে জঙ্গলে ঘুরে বেড়াতে, তখন আমি তোমাকে এই ভাষা শিখিয়েছি। তখন তাশা একটি বাঁশি নিয়ে ওচিদের মতো সুর দিয়ে আওয়াজ করতে থাকে। তখন সে বুঝতে পারে তার মা সত্যি বলছে। ইউরির মা একটি বড় ম্যাপ দেখায়, যেখানে সব ওচিরা একসাথে বসবাস করত। এরপর ইউরি বের হয়ে পড়ে ওচির বাচ্চাটিকে খুঁজে বের করার জন্য। অনেক খোঁজার পর ইউরি সেই ওচির বাচ্চাটিকে খুঁজে পায়। তারপর ম্যাক্সিনও ইউরিকে খুঁজতে খুঁজতে তাশার বাড়িতে চলে আসে। সেখানে বাচ্চারা ম্যাপটি পেয়ে যায়, আর ম্যাক্সিন একটি কুৎসিত পরিকল্পনা করে ওচিদের চিরতরে শেষ করে দেওয়ার। তাই সে রওনা দিয়ে দেয়। অন্যদিকে ইউরি ওচিকে সাথে নিয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সব ওচিরা থাকতো। তখন ইউরির সাথে থাকা ওচি বাচ্চাটি তাদের কিছু বলতে থাকে, কিন্তু তারা তার কথা শুনে না, বরং তারা গুহার ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে ভেতরে চলে যায়। তখনই সেখানে ইউরির বাবা চলে আসে। ইউরি এসব দেখে ওচির বাচ্চাটিকে নিয়ে পালাতে শুরু করে। তার বাবাও তার পেছন পেছন দৌড়াতে থাকে। হঠাৎ সে একটি গাছের নিচে আটকা পড়ে যায়। সাহায্যের জন্য ম্যাক্সিন চিৎকার করতে থাকে। তখন ইউরি আবার ফিরে আসে তাকে সাহায্য করার জন্য, কিন্তু সে অনেক চেষ্টা করেও গাছের ডালটি সরাতে পারে না। আর এই জন্য ম্যাক্সিন ইউরির ওপর অনেক রেগে ইউরিকে বকাঝকা করতে থাকে। আর তখন সেই বাচ্চা ওচিটি অনেক জোরে চিৎকার করে ওঠে। আর এটা দেখে ম্যাক্সিনও ভয় পেয়ে যায়, কারণ এর আগে সে এত কাছ থেকে কোনো ওচি দেখেনি। ইউরি তখন ওচিদের ভাষায় কথা বলে ওচিটিকে শান্ত করে। এরপর ইউরি ম্যাক্সিনকে বোঝায় ওরা অনেক ভালো প্রাণী, ওরা কারো কোনো ক্ষতি করে না, বরং তুমি এতদিন আমাদের মিথ্যা বলে ভুল বুঝিয়েছ। এরপর ম্যাক্সিনও তার ভুল বুঝতে পারে। সে ওই বাচ্চা ওচিটিকে ছুঁয়ে দেখে আর বুঝতে পারে ওরা আসলেই ভালো প্রাণী। এরপর ইউরি আবার চেষ্টা করে গাছের ডালটি সরানোর, আর এইবার সে সফল হয়। এরপর তারা গুহা পার হয়ে ওচিদের রাজ্যে প্রবেশ করে বাচ্চা ওচিটিকে ফিরিয়ে দেওয়ার জন্য। তখনই সেখানে ম্যাক্সিনের পুরো টিম চলে আসে আর ওচিদের উপর আক্রমণ করতে তাদের দিকে বন্দুক তাক করে। আর এগুলো দেখে ম্যাক্সিন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে গুলি করে দেয়। ভাগ্যক্রমে গুলিটি ওচিদের গায়ে লাগে না।
কিন্তু এতে করে সব ওচিরা ক্ষিপ্ত হয়ে চিৎকার করতে থাকে। আর তখনই সেখানে ইউরির মা তাশা চলে আসে। সে বাঁশির সুরে সব ওচিদের শান্ত করে ফেলে। এরপর ইউরিও তাদের সাথে তাল মিলিয়ে কথা বলতে থাকে, যার ফলে এবার ওচিরা বুঝতে পারে তারা তাদের ক্ষতি করতে আসেনি। এরপর বাচ্চা ওচিটিকে ইউরি তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। মা ওচিটি বাচ্চাটিকে অনেক আদর করতে থাকে। এসব দেখে ইউরির চোখে পানি চলে আসে। তখন বাচ্চা ওচিটি তাকে সান্ত্বনা দেয়। তাশাও তখন কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরে। ম্যাক্সিনও তার ভুল বুঝতে পারে আর একসাথে মিলেমিশে থাকার প্রতিশ্রুতি নেয়। আর অসাধারণ এই ফ্যান্টাসি মুভিটি এখানেই শেষ হয়ে যায়। দ্য লিজেন্ড অফ ওচি মুভিটি আপনার কাছে কেমন লেগেছে? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।